আসসালামু আলাইকুম। টেক মাইলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামে আমরা যে কোনো একটা ফাইল পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারবো। হ্যাঁ, যে কোনো ফাইলকে আমরা এক্সেলে বা এমএস ওয়ার্ড প্রোগ্রামেও আমরা পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারবো। তো সেটা কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। অনেক সময় দেখা যায় যে আমরা কিছু ইম্পর্টেন্ট ফাইল নিয়ে কাজ করি, যে ফাইলটা যে কেউ ওপেন করে ফেলছে এবং সেই ফাইলটার ভিতরে প্রবেশ করে সে আমাদের রেকর্ডগুলো আছে সেটা কিন্তু খুব সহজে সে দেখে নিতে পারছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে যদি পাসওয়ার্ড দিয়ে সেভ করি তাহলে আর এটা যে কেউ চাইলে ওপেন করতে পারবে না। ফাইলটা যখন ওপেন করব তখন আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে তারপরে ফাইলটাকে ওপেন করতে হবে। তো এই কাজটা কিভাবে করতে হয় সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো এই জন্য আমরা চলে যাব আমাদের প্রোগ্রামের অফিস বাটন যে অপশনটা আছে সেখানে, এবং অফিস বাটনে আসার পর আমরা এখান থেকে চলে যাব সেভে। তো সেভে ক্লিক করার পরে আমরা এরকম ভাবে সেভের যে ডায়লগ বক্সটা আছে সেটা পেয়ে যাচ্ছি। এখানে আমরা প্রথমে ফাইলটার লোকেশনটা দিব, যেটা আমরা কোথায় সেভ করব। তো এটা লোকেশন হিসেবে আমি ডেস্কটপই দিচ্ছি। ডেস্কটপ দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি খুব সহজেই ফাইলটাকে খুঁজে পাবো। তো ডেস্কটপ লোকেশন দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো লোকেশন দিতে পারেন। দেন এখানে আমরা ফাইলটার একটা নাম দিব। তো আমি এখানে ফাইলটার নাম দিচ্ছি টেস্ট ফাইল। তো টেস্ট ফাইল দেওয়ার পরে আমরা এটা নরমালি যেভাবে সেভ করি ওভাবেই সেভ করব। তবে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টুলস যে অপশনটা আছে এইখানে আমরা চলে যাব টুলস। দেন এখানে টুলসে ক্লিক করলে আমরা লক্ষ্য করব যে লেখা আছে জেনারেল অপশন। তো আমরা হচ্ছে টুলসে যাব, যেমন টুলস থেকে চলে যাব জেনারেল অপশন। তো এখানে টুলস থেকে যখন আমরা জেনারেল অপশনে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম ভাবে একটা অপশন চলে আসবে। দেখেন এখানে লেখা আছে যে পাসওয়ার্ড টু ওপেন। এখানে এসে আমরা আমাদের সেই পাসওয়ার্ডটা টাইপ করে দেব। তো এখানে আমি একটা পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি যে 1122। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড দিবেন। দেন এখানে আমরা ওকে করে দিব। তো ওকে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাকে পাসওয়ার্ডটা পুনরায় আবার দিতে বলা হয়েছে যে রি এন্টার পাসওয়ার্ড। তো আমরা এখানে এসে পাসওয়ার্ডটা আবার দিব 1122। দেন আমরা এখানে ওকে করে দিলাম। আর ওকে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে নরমালি এটা কিন্তু পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। আমরা এবারে এখানে সেভে ক্লিক করব। আর সেভে ক্লিক করা মাত্র আমাদের ফাইলটা কিন্তু নরমালি সেভ হয়ে গেছে। তো ফাইলটা সেভ হওয়ার পরে আমি ফাইলটাকে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পরে আমরা এটাকে সেভ করেছি হচ্ছে ডেস্কটপে। তো ডেস্কটপে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টেস্ট ফাইল নামে সেই ফাইলটা আমার এখানে সেভ হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এই ফাইলটা যখন আমরা ওপেন করব, তো আমি এখানে রাইট ক্লিক করে যখন ওপেনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওপেন হচ্ছে না। এখানে দেখেন লেখা আছে যে পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা যদি এখানে পাসওয়ার্ডটা না দেই তাহলে কিন্তু আমাদের ফাইলটা কোনোভাবেই ওপেন করা যাবে না। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে 1122। তো যখন আমি এখানে পাসওয়ার্ডটা সেট করে দিলাম দেন হচ্ছে এখানে ওকে করে দিলাম, দেখেন সাথে সাথে কিন্তু আমার সেই ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এভাবে করে খুব সহজেই আপনারা যখন কোনো ফাইল সেভ করবেন তখন পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে পাসওয়ার্ডটা যখন আমরা সেট করলাম এখন আমরা এটা কিভাবে রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ফাইলটাকে একইভাবে অফিস বাটন থেকে আমি সেভ অ্যাজ দিব। তো সেভ অ্যাজ দেওয়ার পরে আমাদের কিন্তু সেই সেভের ডায়লগ বক্সটা চলে আসবে। তো এখানে আমি একইভাবে সেই লোকেশনটা দেখিয়ে দিলাম ডেস্কটপ। দেন ফাইলটার নাম রাখলাম টেস্ট ফাইল। আমি এখান থেকে আবার একইভাবে চলে যাব টুলসের ভিতরে এবং টুলস থেকে চলে যাব জেনারেল অপশন। তো জেনারেল অপশন আসার পরে এখানে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম এবার আমি পাসওয়ার্ডটাকে মুছে দিব এভাবে করে। দেন হচ্ছে ওকে। দেন এবার আমি আবার সেভে ক্লিক করে দেব। তো যখন আমি আবার সেভে ক্লিক করলাম এখানে আমার একটা মেসেজ দিচ্ছে যে আমি ফাইলটাকে রিপ্লেস করব কিনা, অর্থাৎ পূর্বে যে পাসওয়ার্ড দেওয়া যে ফাইলটা ছিল ওটাকে আমি রিপ্লেস করব কিনা। হ্যাঁ, ওটাকে আমি রিপ্লেস করে ইয়েস করে দিলাম। তাহলে আমাদের পূর্বে যে পাসওয়ার্ড দেওয়া ফাইলটা ছিল সেটা কিন্তু রিপ্লেস হয়ে সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি ক্লোজ করে দেখেন পুনরায় আবার যদি আমি ফাইলটাকে ওপেন করে দেখাই, যেভাবে করে রাইট ক্লিক করে ওপেন করে দিলাম, দেখেন সাথে সাথে কিন্তু এবার আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এবার কিন্তু আর আমাদের পাসওয়ার্ড চাচ্ছে না। তো এইভাবে করে খুব সহজে আমরা পাসওয়ার্ড দিয়ে আমাদের কোনো ফাইলকে সেভ করতে পারি এবং দেন পরবর্তীতে আমরা যদি মনে করি যে পাসওয়ার্ডটা রাখবো না তাহলে সেটা কিন্তু খুব সহজেই রিমুভ করতে পারি। ঠিক একইভাবে আপনারা যদি চান যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামেও কোনো ফাইল পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন, ঠিক একইভাবে কিন্তু আপনারা সেটা করতে পারেন। তো এটাও একইভাবে করতে পারবেন। সেক্ষেত্রে চলে যাবেন অফিস বাটন এবং অফিস বাটন থেকে আপনারা চলে যাবেন সেভ। দেন সেভ যাওয়ার পরে এখানে একইভাবে ফাইলটার নাম দিবেন। তো এখানে আমি ফাইলটার নাম দিচ্ছি নিউ টেস্ট ফাইল। তো এবার আমি এটা লোকেশন দেখাচ্ছি ডেস্কটপ। তো ডেস্কটপ দেখানোর পরে আমরা একইভাবে চলে যাব টুলসে এবং টুলস থেকে চলে যাব জেনারেল অপশন। জেনারেল অপশন থেকে আসার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে একইভাবে লেখা আছে যে পাসওয়ার্ড টু ওপেন। এখানে আমরা পাসওয়ার্ডটা পেস্ট করে দেব 1122। দেন হচ্ছে ওকে।
তো পাসওয়ার্ডটা পুনরায় আবার দিতে হবে 1122 দেন হচ্ছে ওকে। তো এবার আমরা এখানে এসে সেভে ক্লিক করে দেব। তো এটা সেভ হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমি এই ফাইলটাকেও ক্লোজ করে দেই, লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার নিউ টেস্ট ফাইল নামে আরেকটা ফাইল সেভ হয়ে গেছে। তো যখন আমি এই এমএস ওয়ার্ড এর ফাইলটাকে ওপেন করব, ঠিক একইভাবে কিন্তু এই ফাইলটা ওপেন করার সময় কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ড টু ওপেন। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 1122 ওকে। দেখেন সাথে সাথে কিন্তু আমাদের সেই ফাইলটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে করে খুব সহজে আমরা এমএস ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে আমাদের যে অফিস প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলোতে খুব সহজেই পাসওয়ার্ড দিয়ে তারপরে আমাদের ফাইলটাকে সেভ করতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর এভাবে নতুন নতুন যদি কোনো ভিডিও পেতে চান আপনারা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।